এটা একবারই হবে, এটা প্রধানমন্ত্রী আসছে একবারই হবে। যে কোনো মুহূর্তে বৃষ্টির আবহাওয়া চলছে, ব্রিগেডে করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হতে পারে। আর এটা হবে অল্প কয়েক ঘন্টার। আপনি আসবেন, আপনার এই ভুঁড়িটা কমিয়ে দেওয়া হবে। করা আছে সরকারি প্রোগ্রাম, আবার বলছি নামাজ পড়াটা সরকারি প্রোগ্রাম কিন্তু নয়। আর মুসলমানেরা অভিযোগ করবেনই বা কেন? ঈদ একটা কমিউনিটির উৎসব, এবং তাদের যে রিচুয়ালস পশ্চার্স এগুলোকে তারা যাতে প্রপারলি পালন করতে পারেন, তার জন্য মানুষের অসুবিধা না করে, রাস্তা ব্লক না করে, সম্মানীয় মুখ্যমন্ত্রী তাদের অল্টারনেটিভ ব্রিগেডে একদম প্রপার জায়গা, কলকাতার বুকে প্রপার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তো তাদের মধ্যে তো এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা কাদের হচ্ছে? যারা একটু বেশি করে দেখাতে চাইছে যে ওই বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এখানেও ব্যাপারটা তাই। দাদা রেড রোডে যে নামাজ রেড রোডে যোগা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে নামাজ বন্ধ। হ্যাঁ, নামাজটা কি সরকারি প্রোগ্রাম ছিল? প্রশ্ন হচ্ছে নামাজটা কি সরকারি প্রোগ্রাম ছিল? খিলাফত কমিটির প্রোগ্রাম ছিল, 1 নম্বর। 2 নম্বর, খিলাফত কমিটি বা ক্যালিফেট যেখান থেকে আছে, খিলাফত কমিটি কারা জানা উচিত। তো আপনারা জানেন কারা? ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সাথে খিলাফতের কি সম্পর্ক ছিল? খিলাফত ছিল মিডল ইস্টে ওটোমান ট্রাইবের যখন রাজত্ব চলে যায়, রুল অফ খলিফা প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ মুসলিম রুলারের রুল প্রতিষ্ঠা করার জন্য ক্যালিফেট মুভমেন্ট স্টার্ট হয়। তার ইন্ডিয়ান ভার্সনের নাম হচ্ছে খিলাফত। সেই খিলাফত কমিটি যা স্বপ্ন হচ্ছে রুল অফ মুসলিম রুলার, তাদের প্রোগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হিজাব পরে যেতেন, সেটা কি সরকারি প্রোগ্রাম? আর যোগা বা যোগ, বিশ্ব যোগ দিবস, এটা সরকারি প্রোগ্রাম। পশ্চিমবঙ্গটা রেকর্ড করতে চলেছে, যোগা ঘরে ফিরছে তাও বলা যায়। সেইখানে দাঁড়িয়ে ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে। কার কথা বলছেন? যে দুধে গরু সোনা পাই, তার কথা জবাব দিতে হবে। সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো এসবে পাত্তা দেবেন। তবে একটা কথা দিলীপ ঘোষকে বলবো, দেখুন আজকে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার সব থেকে বেশি প্রোটেকশন নিয়ে ঘুরতো, তাকে পচা ডিম যাচ্ছে। কেন? অন্যায় করেছে বলে। যে 7 দিন যে বন্ধ করেছে, আমি পক্ষপাতী নয়। ব্রিগেড গ্রাউন্ড এত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এত এখানে করতে পারতো, তো অনেক বড় জায়গাতে করতে পারতো, কিন্তু না। এই 7 দিন রাস্তা বন্ধটাই ব্যর্থ বিজেপি তার উন্নয়ন বলে চালানোর চেষ্টা করবে। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের মুখ থেকে ওইটা পাবেন, কেন উনি আরএসএসের থেকে এসেছেন। আরএসএস স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা ছিল না, উল্টে ব্রিটিশদের সহযোগিতা করছে, এই ধরনের অভিযোগ আছে আরএসএসের টপ মোস্ট লিডারদের থেকে, এই ধরনের অভিযোগ আছে। তো দিলীপ ঘোষ মুসলমান সম্পর্কে এটা বলবেই। আর সেই যখন দিলীপ ঘোষের পূর্বপুরুষেরা, মানে আরএসএসরা যখন ব্রিটিশদের পক্ষ নিচ্ছিল, তখন আমাদের পূর্বপুরুষেরা তখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য শহীদ হয়েছিল। তাহলে ওনার বক্তব্যকে আমি পাত্তা দিই না। আর আমি সংখ্যালঘু সমাজের মুসলিমকে বলবো এসবে পাত্তা দেবেন। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? দর্শক, মমতা ব্যানার্জির এই 15 বছর শাসনে আপনাদের ভুঁড়ি বেড়ে গেছে। আপনাদের ভুঁড়ি কমাতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পশ্চিমবঙ্গে আসতেছেন। উনি আপনাদেরকে যোগ ব্যায়াম করাবেন এবং আপনাদের ভুঁড়ি একদিনের ভিতরেই কমাবেন। তো এই বিষয়ে আপনারা দেখলেন যে সজল ঘোষ এবং দিলীপ ঘোষ, নওশাদ সিদ্দিকী, ডক্টর মিজানুর রহমান আজহারি, এদের কিছু ভিডিও ফুটেজ শুরুতেই আপনারা দেখলেন। এখন কথা হচ্ছে, এই যে আমরা শুরুতেই সজলরে ধরি, মেয়র পদপ্রার্থী বিজেপি থেকে, উনি শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই
আগে যে প্রাক্তন মেয়র ছিলেন, ওনার কাজবাজ সব কিছু কেড়ে নিয়েছেন উনি কিন্তু বাধ্য হয়ে লাস্ট পর্যন্ত বলে গিয়েছিলেন যে আমি আসলে আমার হাতে কোনো ক্ষমতা নেই, তো আমি এই মেয়রের চেয়ারে বসে কি করব, কারণ এই সজল শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই তার থেকে তিনি দায়িত্বরত ছিলেন তখন তার ক্ষমতা সব কেড়ে নিয়ে যেখানে যত টাকা পয়সা লুটপাট করতে হবে সেগুলো সে তখনই করা শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই বিষয়ে আমরা আজকে বাড়বো না, আজকে সামনের দিকে যাব না। আজকে আমরা আলোচনা করব যে এই যে যোগ ব্যায়াম বা ইয়োগা যাই বলেন না কেন, এইটিকে এখন রাস্তায় করা হচ্ছে। যেখানে আমরা কিছুদিন আগে দেখেছি যে লালবাজারে রাস্তা আটকে মুসলিমরা নামাজ পড়তো, সেখানে কেন নামাজ পড়বে সেই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং ঈদের নামাজটা পর্যন্ত লালবাজারে ওই যে রাস্তায় পড়তে দেননি, কোনো জায়গায় রাস্তায় পড়তে দেননি। ব্রিগেডে সেই বিশাল খালি মাঠে রৌদ্রের ভিতরে সেখানে গিয়ে সবাই সেখানে নামাজ পড়েছিলেন, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর আদেশ তো পালন করতেই হবে। তো আজকে কি হলো, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন দেখতেছেন যে নরেন্দ্র মোদী আসবেন, এখন বর্তমানে বৃষ্টি চলছেন, বৃষ্টিতে ব্রিগেড মাঠ কাদা হয়ে যাবে, তো বৃষ্টির সময় যদি ঈদের নামাজ হতো তাহলে কি আপনারা রাস্তায় পড়তে দিতেন? আপনারা তো কখনই রাস্তায় পড়তে দিতেন না। তো এখন কেন আপনারা রাস্তা আটকে আপনারা ইয়োগা করতেছেন, আপনারা রাস্তা আটকে এত বড় প্রোগ্রাম আয়োজন করেছেন? তো তারই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকী কিন্তু কড়া বক্তব্য দিয়েছেন যে নওশাদ সিদ্দিকী এর পক্ষে নয়। এবং এছাড়াও মিজানুর রহমান আজহারী বলেন যে এটা তো মূলত বাংলাদেশের সাথে এই বিষয়টি জড়িত, কারণ ভারতের মুসলিমরা বাংলাদেশি মানুষকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে সাপোর্ট করে। তারা চায় যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক, কারণ তারা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। কিন্তু এই যে ভারতের যে দাদারা রয়েছেন, শুভেন্দু অধিকারীর দাদাসহ এই যে দিলীপ ঘোষ কী বললেন যে ভারতের মুসলিমদের যদি নামাজ আদায় করতে হয় তার পাকিস্তান যে নামাজ পড়ুক রাস্তা আটকে, কিংবা বাংলাদেশে গিয়ে। কেন ভারতটা কি আপনার বাবার? বঙ্গটা কি আপনার বাবার? আপনি সংবিধান অনুযায়ী আপনি কোরবানির গরুর গোশত খাওয়া বন্ধ করেছেন। সংবিধান অনুযায়ী কি মুসলিমরা ভারতে থাকতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি সংবিধান খুলে দেখেন, ক্ষমতা পেয়ে আপনি অন্ধ হয়ে গেছেন এবং ক্ষমতা গেলে মানুষের কি অবস্থা হয় সেটি আপনি দেখেছেন মমতা ব্যানার্জি এখন আদালতের দুয়ারে দুয়ারে দৌড়াচ্ছেন। অভিষেক ব্যানার্জির অবস্থা খারাপ, রাস্তায় বেরোলে ডিম মারতেছে মানুষ। আপনি যদি শওকতের দিকে তাকান, শওকতের কী অবস্থা করেছিল, আপনি যদি জাহাঙ্গীর খান পুষ্পার দিকে তাকান, তো এটা কিন্তু মানুষ করবে। অতএব ভালো হয়ে যান, ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যেন না। তো যাই হোক দর্শক, চলেন আমরা বাদবাকি ভিডিও ফুটেজ দেখি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি সাবস্ক্রাইব না করেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তাই আমাদের মুখ্যমন্ত্রী যখন ডাকছেন, সমস্ত নেতারা, সব পার্টির এমএলএ, এমপি, কাউন্সিলর সবাই আসছেন। এই পরম্পরাটা আমরা শুরু করেছি, আর এই পরম্পরাতেই বাংলার উন্নয়ন হবে। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনও 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে। দাদা, সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না।
অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরও বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই। মুসলমানরা বুঝতে পেরেছে তারা জাতীয়তাবোধের পেছনেই থাকবে, রাষ্ট্রবাদের সঙ্গেই থাকবে। ঘটনা তো একই, যেহেতু রাস্তার উপরে হচ্ছে, এটা একবারই হবে। এটা প্রধানমন্ত্রী আসছে, একবারই হবে। যে কোনো মুহূর্তে বৃষ্টির আবহাওয়া চলছে, ব্রিগেডে করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হতে পারে। আর এটা হবে অল্প কয়েক ঘন্টার। আপনি আসবেন, আপনার এই ভুঁড়িটা কমিয়ে দেওয়া হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিল হাইকোর্ট, বললো যে উনি আপাতত বিরোধী দলনেতা। আমরাও দিলাম, মেনে নিলাম, আমরা এলপি বলে ডাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে? ওদের কি হবে? কি ওদের বাড়ির উল্টো দিকে তো কালীঘাট আছে, দুটো কলাইয়ের থালা নিয়ে বসে বললেই ঝামেলা মিটে যায়। আবার কি হবে? উদয়ন গ্রহ তো গ্রেফতার, সুশান্ত বসু গ্রেফতার, এখনো ভাইপো বাইরে, দুর্ভাগ্যের। বলছে যে ইচ্ছা মতো বিরোধী দলনেতা হিসেবে রাখার জন্য ঋতব্রতদেরকে তৈরি করেছে। কে তৈরি করেছে? ঋতব্রত বাচ্চা ছেলে? হ্যাঁ, জাভেদ খান তৃণমূল, বিজেপি, ববি হাকিম, শুভেন্দু অধিকারী। কি বলতে চান আপনারা? কি বলতে চান? রেড রোডে নামাজ এবং যোগা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্যকে আপনি সমর্থন করেন? আমি শুনিনি বক্তব্যটা। আর উনি যে বক্তব্য রাখবেন তাকে আমার সমর্থন করতেই হবে, আমার দলের নেতা। আমার যদি বিরোধিতাও থাকে, আপনাকে সামনে থরি বলবো, আমি সমর্থন করবো। কোনো মুসলমান কিন্তু বলেনি যে আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হলো না, ওরা যোগা করছে, এরকম কিন্তু কোনো মুসলমান এখনো পর্যন্ত। চূড়ান্ত নির্বোধ না হলে এই জাতীয় তুলনাটাই কারোর আসা উচিত নয়। যোগা কি কোনো কমিউনিটির উৎসব? যোগা তো কোনো কমিউনিটির জন্য না, বিশ্ব মানবের আত্মা এবং শরীরের উন্নতি সাধনের জন্য যোগ। ভারতবর্ষের থেকে যার উৎপত্তি, সারা বিশ্বব্যাপী তার আজকে সম্মান। এবং বিশ্ববরেণ্য নেতা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে যোগ আজকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস পেয়েছে। সেই জায়গা থেকে ভারতবর্ষের পুণ্যভূমি থেকে যে যোগের উৎপত্তি, সেটা বিশ্ব যোগা দিবসে আমি স্ট্রেস করছি, সারা ভারতের প্রমিনেন্ট সমস্ত জায়গায় পালন হবে। এটা তো খুব স্বাভাবিক রয়েছে, এটা তো কোনো কমিউনিটি রিলেটেড অ্যাফেয়ার নয়। আর মুসলমানেরা অভিযোগ করবেনই বা কেন? ঈদ একটা কমিউনিটির উৎসব। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে। ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিসইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বোঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না, কথা বোঝা নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব, কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট, এজন্য আমরা গর্ববোধ করি। দর্শক, এতক্ষণ আপনারা নওশাদ সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি এবং দিলীপ ঘোষ, সজল পাগলা, তো এদের ভিডিও আপনারা দেখলেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এরা যে কাজটি করতেছে, যে রাস্তা আটকে এত বড় অনুষ্ঠান করতেছে আর এতদিন ধরে 2-3 দিন আটকা থাকবে রাস্তা, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি সাবস্ক্রাইব না করেন, এখন একটি সাবস্ক্রাইব করে দেবেন।